আজকে আমাদের স্পোকেন ইংলিশের 36তম ক্লাস হবে। হ্যাঁ স্যার। সো আজকে মেইনলি আমরা কথা বলবো হচ্ছে ব্যাংকে ইংরেজি কথোপকথন। ব্যাংকে হ্যাঁ স্যার। এখন বিষয় হচ্ছে যে ব্যাংকে তো টাকা তো ডিপোজিট করতে যান কিংবা টাকা তো উইথড্রল করতে যান, রাইট? হ্যাঁ স্যার। তো এইটা হচ্ছে যে আপনি যখন ফরেন কোনো ব্যাংকে যাবেন, তখন এই ক্ষেত্রে আপনি ব্যবহার করতে পারেন। মনে করেন ট্যুরে গেলেন, সেটা হতে পারে ইন্ডিয়া হতে পারে, সেটা হতে পারে নেপাল হতে পারে, বাংলাদেশের বাইরে যে কোনো কান্ট্রিতে যান আপনাকে ইংলিশ কিন্তু ব্যবহার করতে হবে। বুঝতে পেরেছেন? আমার কথা কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ, আমার কথা কি শোনা যায়? হ্যাঁ স্যার, শোনা যায়। আপনি যদি ইন্ডিয়াতে যান আপনি কিন্তু আপনাকে ইংলিশ ব্যবহার করতে হবে। হ্যাঁ স্যার, ইন্ডিয়াতে পড়তে হবে, আমি গেছিলাম তো। হ্যাঁ, কারণ হচ্ছে যে ওরা দেখবেন অনেক ফাস্ট, সিএনজি ওয়ালারা যারা আছে, হ্যাঁ, তারা কিন্তু ধুমসে ইংলিশে বলে। হ্যাঁ স্যার, ব্যাঙ্গালোরে ছিলাম তো, ব্যাঙ্গালোরের বাসের যে হেল্পার কন্ট্রাক্টর সব হইলো ইংলিশে কথা বলে, এবং ঠিক বাস আছে। যে চালায় সে আবার ইংলিশে ইঞ্জিনিয়ার, সফটওয়্যার ইঞ্জিনিয়ার। সফটওয়্যার ইঞ্জিনিয়ার। হ্যাঁ, বাস যে চালায়। বাচ্চা চালায়। Okay, that's great. এখানে হচ্ছে যে is this line for cash deposit মানে কি ক্যাশ ডিপোজিট, মানে এই লাইনটা কি লাইনটা কিসের জানতে এটা জিজ্ঞেস করতে, মানে is this line for cash deposit মানে এই লাইনটা কি ক্যাশ ডিপোজিট করার জন্য? বুঝতে পেরেছেন? এটা কি জমা দেওয়ার লাইন, হ্যাঁ স্যার। টাকা জমা দেওয়ার লাইন? এটা কি টাকা জমা দেওয়ার লাইন? আমরা বলি না এটা কি টাকা জমা দেওয়ার লাইন? কথা বুঝতে পারছেন? হ্যাঁ স্যার। এটা ক্যাশ ডিপোজিট হচ্ছে আপনার একটা ফ্রেজ ওয়ার্ড, হ্যাঁ, ক্যাশ ডিপোজিট। কিন্তু আপনি এই ক্ষেত্রে আরেকটা জিনিস ব্যবহার করতে পারেন, ইজ দিস লাইন ফর ক্যাশ উইথড্রল। উইথড্রল হচ্ছে কি, এটা কি টাকা উঠানোর লাইন কিনা? ওঠানোর লাইন, হ্যাঁ স্যার। ইজ দিস উইথড্রল লাইন হচ্ছে ফর হ্যাঁ ক্যাশ? ক্যাশ উইথড্রল, ক্যাশ উইথড্রল, ক্যাশ ডিপোজিট। হ্যাঁ, ক্যাশ উইথড্রল যদি হয় টাকা উত্তোলন, হ্যাঁ, ক্যাশ ডিপোজিট হ্যাঁ হয় স্যার। টাকা জমা দেওয়ার। আর যদি হয় যে সেভিং অ্যাকাউন্টসে যদি কেউ জমা দিতে চায়, সেভিং অ্যাকাউন্টস হতে পারে কিংবা স্যালারি অ্যাকাউন্ট হতে পারে। বুঝতে পেরেছেন? হ্যাঁ স্যার। সো এটা হচ্ছে আমাদের ব্যাংকে আপনি যখন যাবেন তখন এই জিনিসগুলো আর কি ফেজ ওয়ার্ড ব্যবহার করতে পারেন। আর সেকেন্ড ওয়ানটা হচ্ছে আই উড লাইক টু ওপেন অ্যান অ্যাকাউন্ট। আই উড লাইক টু ওপেন আমি আ ব্যাংক অ্যাকাউন্ট হতে পারে, হ্যাঁ। আই উড লাইক টু ব্যাংক অ্যাকাউন্ট খুলতে চাই। ওপেন ওপেন আ ব্যাংক অ্যাকাউন্ট। আমি একটা ব্যাংক অ্যাকাউন্ট ওপেন করতে চাই। বুঝতে পেরেছেন? হ্যাঁ স্যার। তো এটা হচ্ছে যে আই উড লাইক টু ওপেন আ ব্যাংক অ্যাকাউন্ট, আমি একটা ব্যাংক অ্যাকাউন্ট খুলতে চাই। তো থার্ড নাম্বার যে জিনিসটা হচ্ছে I would like to transfer money. আমি টাকাটা ট্রান্সফার করতে চাই। I would like to transfer money. আমি টাকাটা ট্রান্সফার করতে চাই। আমি টাকা স্থানান্তর করতে চাই। তো আপনি সাধারণত বিদেশে যখন যাবেন, ফর এক্সাম্পল ধরেন, আপনার তো মানে বিভিন্ন জায়গায় টাকা ট্রান্সফার করতে হবে, ঠিক আছে? কথা বুঝতে পেরেছেন? আপনি হ্যাঁ স্যার। হ্যাঁ রেলের স্যার। যদি বিমানের যদি টিকিট কাটতে চান কিংবা ওইখানে সাবওয়ে হচ্ছে যে মানে লোকাল যে ট্রেন গুলো আছে এগুলোর টিকিট কাটতে হলেও কিন্তু আপনাকে কিন্তু এটা ইয়ে করতে হবে। হ্যাঁ স্যার। সো এটা একটা বিষয় হচ্ছে যে আই উড লাইক টু ট্রান্সফার মানি। মানি হতে পারে, ফান্ডস হতে পারে। ফান্ডস হচ্ছে কি, মানি এবং ফান্ডস হচ্ছে যে একই জিনিস। সেটা হচ্ছে যে আমি টাকাটাকে ট্রান্সফার করতে চাই, ফান্ডটাকে ট্রান্সফার করতে চাই। ফ্রেজ দিয়ে আর কি সিনোনিম। আই ওয়ান্ট টু মেক আ ডিপোজিট। আমি টাকা ডিপোজিট করতে চাই ওই যে আগের মতনই, ঠিক আছে? হ্যাঁ স্যার। আই ওয়ান্ট টু টু মেক মেক আ ডিপোজিট মানে আমি টাকা ডিপোজিট করতে চাই। টাকা সাধারণত কি, মানুষ তো ব্যাংকে যায় কি টাকা উঠানোর জন্য কিংবা টাকা ডিপোজিট করার জন্য, রাইট? হ্যাঁ স্যার। কিংবা কালেক্ট দ্য কার্ড হতে পারে। ব্যাংক ব্যাংক প্রথমত ফার্স্ট প্রসেসটা হচ্ছে মানে অ্যাকাউন্টটা ওপেন করা, ব্যাংক অ্যাকাউন্ট ওপেন করা। তারপরে কি হয়, টাকা হয় জমা দিবে না হয় উইথড্র করবে, এটাই তো। হ্যাঁ স্যার। আই ওয়ান্ট টু মেক আ ডিপোজিট।
I want to make a deposit. আমি টাকা জমা করতে ডিপোজিট করতে চাই। আর ফিফথ নাম্বার হচ্ছে I have to talk someone about an investment plan. আমি যদি ইনভেস্ট করতে চান সেই ক্ষেত্রে বলতে পারেন যে আমি আসলে এমন কাউকে খুঁজছি যে আমাকে ইনভেস্টমেন্ট প্ল্যান বোঝাবে। ব্যাংকের তো একটা স্যার। ডিপার্টমেন্ট থাকে, যে ইনভেস্টমেন্ট ডিপার্টমেন্ট কিন্তু থাকে, যেখানে হ্যাঁ আপনাকে হ্যাঁ, আলাদা আলাদা ডিপার্টমেন্ট থাকে। হ্যাঁ, যেখানে কিন্তু আপনাকে এভরি সিঙ্গেল থিংস কিন্তু বোঝানো হয় যে এই স্কিমের আপনি যদি এত লাখ টাকা জমা দেন তাহলে এটার 3 ইয়ার্স এ 5 ইয়ার্স এ এত লাখ টাকা মানে যে আপনাকে দেওয়া হবে, এবং এই স্কিমের বেনিফিট হচ্ছে এইগুলা। হ্যাঁ, ইয়ারলি আপনাকে এত পার্সেন্ট হচ্ছে ইন্টারেস্ট দেওয়া হবে। বুঝতে পেরেছেন? হ্যাঁ স্যার। এটা হচ্ছে জাস্ট আপনি যখন ব্যাংকে ফরেন টু ব্যাংকে গেলেন, মানে বিদেশি কোনো ব্যাংকে গেলেন, সেই ক্ষেত্রে আপনি ব্যবহার করতে পারেন। এটা আপনার মানে জাস্ট ট্যুরের জন্য। বেসিক্যালি যে যে জায়গাগুলোতে আপনি বাংলা ব্যবহার করতে পারছেন না, বাংলা ভাষাভাষী নেই, তো সেই ক্ষেত্রে ইউ হ্যাভ টু ডেফিনেটলি মানে ইংলিশ ল্যাঙ্গুয়েজটা ব্যবহার করতে হবে, রাইট? হ্যাঁ স্যার। ইংলিশটা আসলে জানা কেন দরকার আমি বলি, সেটা হচ্ছে যে ইংলিশ যদি আপনি জানেন তাহলে আপনাকে কেউ কিন্তু আটকে রাখতে পারবে না। হ্যাঁ স্যার। ইটস ওয়ে অফ কমিউনিকেশন। আমি অনেক সময় দেখেছি যে ইংলিশ জানা থাকলে মানুষ অনেক বেশি প্রায়োরিটি দেয়। আপনি কোন ব্যাকগ্রাউন্ড থেকে এসেছেন, আপনার শিক্ষাগত যোগ্যতা কি, ইট ডাজন্ট ম্যাটার। আপনি কাজ জানেন, আপনি একটা মানে একটা ভাষা ভালো মতো জানেন, ইংলিশ ভালো মতো জানেন, আপনি অন্য মানুষ থেকে অনেক গুণ এগিয়ে থাকবেন। সেটার জলজান্ত প্রমাণ কিন্তু আপনি। হ্যাঁ স্যার। বুঝতে পেরেছেন? আমার কথা বুঝতে পেরেছেন? হ্যাঁ স্যার। আই ফিল প্রাউড অফ ইউ। আমি আপনাকে নিয়ে অবশ্যই প্রাউড ফিল করি, বিকজ ইউ নো দ্য ওয়ার্ড, আপনি আসলে কাজ জানেন, এবং সেই সাথে মানে আপনার একটা শেখার একটা আগ্রহ আছে, স্ট্যামিনা আছে, যেটা আমি অনেক ইউনিভার্সিটি স্টুডেন্টদের মধ্যে খুঁজে পাইনি, বা ইউনিভার্সিটি যারা ট্রেনার বা লেকচারার এদের মধ্যে কিন্তু আমি খুঁজে পাইনি। ইউ আর দ্য ডিফারেন্ট। এটা অনেস্টলি বলতে হচ্ছে ইউ আর দ্য ডিফারেন্ট ওয়ান, এবং আপনি অনেক ভালো করবেন দোয়া করবেন স্যার। ইনশাআল্লাহ। সো এটাই ছিল আমাদের ব্যাংকে ইংরেজি কথোপকথন। তো আমরা কালকে আমরা ক্লাস নেব, কালকে আমাদের দুটো ক্লাস হবে। স্যার আর একটা বিষয়, এটা হলো যে আমি ওই ক্লায়েন্টকে এটা বলতে যে মানে গুলাই ফেলেছি, সেটা হলো যে মানে ও আমার যে জিনিসটা দেখাচ্ছে আমি আসলে ওই প্ল্যাটফর্মে কাজ করেছি। হ্যাঁ, এখন পরে আমি ওইভাবে বোঝাতে পারিনি যে আমি এই প্ল্যাটফর্মে আমার মানে কাজ করা আছে আগে। হ্যাঁ, মানে ওইটা তো উইবলি আমি তো অ্যামাজনে করেছি অনেকটা নিয়ারে মানে কাছাকাছি আর কি। হ্যাঁ, তো ওই সেম কাজ আমি অ্যামাজনে করেছি, তো এই জিনিসটা পরে আমি মানে ওইভাবে বলতে পারিনি। আচ্ছা, নেক্সট তো ওনার সাথে তো নেক্সট মিটিং হবে, ঠিক আছে? চ্যাট কিংবা নেক্সট মিটিং হবে, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ। আর একটা বিষয় হচ্ছে যে আমি আপনাকে কোনো ক্লায়েন্টের সাথে বসার আগে অ্যাট লিস্ট পেন এন্ড পেপারস, রাইট ডাউন মানে পেন এন্ড পেপারস নিয়ে বসবেন। হ্যাঁ এটা আপনার জন্য আমার ইনস্ট্রাকশন হচ্ছে পেন এন্ড পেপারস। এভরি সিঙ্গেল থিংস আপনি লিখে রাখবেন যে ক্লায়েন্ট কি বলছে বা আমি ক্লায়েন্টকে কি বলবো। উইদাউট হ্যাঁ স্যার। প্রিপারেশন, উইদাউট প্রিপারেশন ছাড়া কিন্তু আপনি কোনো ক্লায়েন্টের সাথে মিটিং এ বসবেন না, হুটহাট করে কোনো ক্লায়েন্টের সাথে মিটিং এ বসবেন না। ও, আচ্ছা। এটা মানে এটা আমি করি সাধারণত। আমি কিন্তু যে অস্ট্রেলিয়ান যে ক্লায়েন্টের সাথে আমার কথা হলো 1 থেকে 1.5 ঘন্টা কথা হলো, ওর সাথে কিন্তু আমার পেন এন্ড পেপারস, ও কিন্তু পেন এন্ড পেপারস নিয়ে বসেছে, আমি কিন্তু ওইভাবে ওর সাথে কিন্তু ওইভাবেই মানে আমাদের কিন্তু কনভারসেশন হয়েছে। এভরি আচ্ছা সিঙ্গেল থিংস মোটামুটি ওর মধ্যে কিন্তু নেগোসিয়েশন ছিল, সবকিছু ছিল, সব পার্টি ছিল। আচ্ছা। আচ্ছা। সো আপনি হচ্ছে যখনই কোনো মিটিং এ বসবেন, পেন এন্ড পেপারস নিয়ে বসবেন যে এই জায়গাগুলোতে কাজ করেছি আমি, এই জিনিসগুলো আমি তোমাকে দিতে পারবো। হুম, ঠিক আছে স্যার। এই মিস্টেক গুলো হবে না। সাধারণত এখন তো জাস্ট বিগিনিং, শুরু করেছেন, ঠিক আছে? আর ওই ভিডিওর আজকে যেটা দিচ্ছেন স্যার, ওটা কি ওই যেটা আমি বলেছি ওইটাও দিয়ে দিবেন? হ্যাঁ, ওটাও দিয়ে দিব। ওখানে